চেষ্টা করুক, ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতার থেকেও জেদ আমার বেশি। তোমরা আমার থেকে সব কেটে দিতে পারবে, আমার জেদ রাখতে পারবে। দে ওয়ান্ট টু কিল মি, দে ওয়ান্ট টু কিল মি। এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি, এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন। আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তিনি বলছেন পুলিশ কেন এলো না, পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি কেন এলো না, পুলিশ কেন নেই? সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বাইরে গিয়ে জিজ্ঞেস করুন কোন দল যারা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন, তারা দলের তরফ থেকে এফআইআর করুন। এবং আমার কাছে তো পুরোটা ভিডিওগ্রাফি রয়েছে, কারা করেছে তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। কিন্তু মোদ্দ কথা হচ্ছে আজকে যেটা হলো, অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয়ে কুকুরে গিয়েছিল। মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু এই যে পচা ডিম ছোড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে, কারণ আমরা ম্যাগাজিনগুলোতে দেখছি দিল্লিতে বসে অনেকে পরামর্শ দিচ্ছেন, পত্রিকায় পরামর্শ দিচ্ছেন। স্বস্তিক পত্রিকার গত সপ্তাহে লেখাতে আমরা দেখেছি যে সিপিআইএম সম্পর্কে সাবধান। কেন বামপন্থীদের নেতৃত্বে, লালজানার নেতৃত্বে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, মহিলারা, হকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন? তাহলে তৃণমূলকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে যে ক্র্যাশের দরকার হচ্ছে বা জেড ক্যাটাগরি তোমার গিয়ে সিকিউরিটির দরকার আছে, বাহিনীর দরকার আছে, সেগুলো দিতে হবে। আর তার জন্যই আমরা অন্যান্য রাজ্যের ইতিহাস থেকে জানি, এ রাজ্যের ইতিহাস থেকে জানি যে এগুলোকে অনেক সময় স্টেজ ম্যানেজ করা হয়। যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন, তাদের দোষ না, কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সোনারপুরে সংগঠিত, পরিকল্পিত এবং চক্রান্তমূলক হামলার মুখে পড়তে হলো, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা দলের তরফে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? যখন তিনি যাচ্ছেন একজন সাংসদ আগাম জানিয়ে দিয়ে কার উপর হামলা হচ্ছে? হামলা হচ্ছে একজন সাংসদের উপর, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর, এবং যিনি একজন দক্ষ সাংসদ বলে প্রমাণিত, এবং দেশের একটা খুব প্রয়োজনের সময় যখন সারা পৃথিবীতে বিভিন্ন সাংসদদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, তখন যিনি তার অন্যতম মুখ ছিলেন, দেশের অন্যতম মুখ ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিগ্রহ করা হয়েছে, ঠান্ডা মাথায় করা হচ্ছে, এটা হচ্ছে এটা কি? তাহলে পুলিশ কি করছিল? রাজীব গান্ধী প্রয়াত, তাকে যেরকম সরকার পরিবর্তনের পর তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে
জনগণের মধ্যে ঢোকার পর কি সর্বনাশ হয়েছিল সেটা আমরা সবাই জানি। আবার যদি উল্টো দিক দেখি তাহলে আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বারবার যখন হামলা হয়েছে, 1990 সালের 16ই আগস্ট যখন প্রাণঘাতী হামলা হয়েছে হাজরা মোড়ে, তারপরে ওই হামলা থেকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো দুর্জয় জননেত্রী হয়ে উঠেছেন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাংলায় কি ধরনের আইনের শাসনের কথা বলছে বিজেপি সেটা জনসমক্ষে এসে গিয়েছে। পাশাপাশি আমরা আশাবাদী যে এতদিন যাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তকমা দেওয়া হতো, আজ তাকে আক্রমণ করে তার পুনর্জন্ম দিল ভারতীয় জনতা পার্টি। আজ তার পুনর্জন্ম দিল।